বুঝতে পারছেন না? দেখুন, আমি একটা নাটক করব বলে। আমার মনে হচ্ছে এটা একটা ফাঁদ, তাই এখানে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলুন। এবার আমি কি করব? রাঙা কাকা তো বলেছিল যতক্ষণ পারবো পুলিশকে আটকাতে। এবার কি হবে? আপনার সাথে চল, তোমরা ওপরেই থাকো। দাঁড়ান প্রতাপ বাবু, কি করছেন কি আপনারা? এভাবে বাড়ির ভেতরে কেন ঢুকছেন? সুভাষ বাবু কোথায়? সেটা তো সব থেকে ভালো আপনারাই জানেন। জানি, কিন্তু আমাদের কাছে খবর আছে সুভাষবাবু বাড়িতে নেই। তাই আমরা এই বাড়ি সার্চ করব। যদি না পাই তাহলে উনি যেখানে থাকুন না কেন ওনাকে খুঁজে বের করে অসুস্থ অবস্থাতেই আমরা নিয়ে যাব। আর সেক্ষেত্রে যদি উনি সুস্থ বা অসুস্থ যাই থাকুক না কেন, আমরা কিন্তু কোনো মতেই রেয়াত করব। শেষবারের মতো বলছি, আমাদেরকে আটকাবার চেষ্টা করবেন না। হবে না প্রতাপ বাবু, ওয়ারেন্ট ছাড়া আপনি সার্চ করতে পারবেন না। উনি যা বলেছেন ন্যায্য বলেছেন। আমাদের বাড়িতে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, তাই দয়া করে এইভাবে বাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, বাড়ির বাইরে যান। শরৎবাবু, আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনারা পুলিশের কাজে বাধা দিচ্ছেন। আপনারাও তো আমাদের পারিবারিক জীবনে বাধা দিচ্ছেন। আমার তো মনে হয় প্রতাপ বাবু, কি মনে হয় আপনার? আমার তো মনে হয় আপনাদের বাড়ির ভেতরে ঢোকার অনুমতি ছিল না। অবাক লাগছে? এতক্ষণ সম্পূর্ণ বিশ্বাস নিয়ে তর্ক করে গেলেন যে সুভাষ বাড়িতে নেই। এটা কি তাহলে? সম্ভব নয় তো। কিন্তু কি জানেন তো, লক্ষ্য যদি হয় দেশের স্বাধীনতা, তাহলে যে কোনো অসম্ভব সম্ভব হয়ে যায়। মেজ বৌদিদি, ওনাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করুন। মাথা কাজ করছে না ওনাদের। অতিথি আপ্যায়ন না নিয়ে চলে গেলেন। বা কি করে? একটা গোপন মিটিং করতে গিয়েছিলাম মেজ বৌদিদি। বাড়ির পেছনে একটা বড় সুড়ঙ্গ তৈরি করেছি। যেটা গলি হয়ে একেবারে বড় রাস্তায় গিয়ে ওঠে। সুড়ঙ্গ? সুড়ঙ্গ খুঁড়েছে? আচ্ছা, এই জন্যই কেউ জানতে পারেনি। খবরটা দিতে হবে। मैं गरीब आदमी हूँ सर, मुझे नौकरी से मत निकालिए। मैं अपना काम बिल्कुल ईमानदारी से करता हूँ सर। मैं नजर रख रहा था सर, लेकिन वो सुभाष बाबू हर बार की तरह आंखों में धूल झोंक के निकल गए। सुभाष बाबू ने हम Shut your mouth! Shut your mouth! मुझे जेल में बंधा लिया सर। এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়, বুঝতে পেরেছো? नहीं होगा सर। Get out! बहुत बहुत धन्यवाद सर। चलता हूँ। সুভাষ, এত কিছু ঘটে গেল না কাকা? মারার সময় এসেছে, তবে গুছিয়ে টান মারতে গেলে আমাদের প্রয়োজন বল এবং শক্তি।
আমরা যারা দেশের কথা ভাবি আমাদের সবার আগে নিজেদের স্বাস্থ্যের কথা ভাবা উচিত। শিশির, হ্যাঁ রাঙা কাকা, কাল থেকে তুমি আমার সাথে ছাদে শরীর চর্চা করবে। সে ঠিক আছে রাঙা কাকা, কিন্তু আপনি তো এখনো পুরোপুরি সুস্থ নন। সেই জন্যই তো, না মানে এই যে তোমরা সবসময় বলছো আমি অসুস্থ, তা আমি ঠিক কতটা অসুস্থ সেটা পরখ করে দেখে নিতে হবে না? কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না শিবেন বাবু। যখন আমরা বাড়ির ভেতর ছিলাম তখন সুভাষ কি করে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো? পুরো বিষয়টাই আমার কাছে কিরকম একটা ধাঁধার মতো লাগছে। শিবেন বাবু, এই ধাঁধার উত্তর যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে কিন্তু সুভাষ এই লুকোচুরি আমাদের সাথে খেলেই যাবে। লোকটার আত্মবিশ্বাস দেখেছেন? ও বারবার প্রমাণ করতে চাইছে যে পুলিশ ওকে কোনোভাবেই ধরতে পারবে না। অসম্ভবকে সম্ভব করার একটা অদ্ভুত ক্ষমতা আছে লোকটার মধ্যে। স্যার স্যার কি করো? মানে মাথায় এইটুকু বুদ্ধি নেই যে বাড়ির নিচ দিয়ে কোনো পথ গেলে সেটা এই পথ দিয়ে যেতে হয়। একটা কথা ভালো করে শোনো, সুভাষের পক্ষে কিন্তু সবকিছু সম্ভব, সবকিছু। তাই সুড়ঙ্গ কোথায় আছে ইমিডিয়েটলি সবাই মিলে খুঁজে বের করো, ফাস্ট। জি স্যার। सरकार क्या खड़े होके मूर्ति बनने के लिए पकड़ देती है? जाओ और जाके ढूंढो कि कोई सुरंग है भी कि नहीं। अरे जाओ। আরে এতক্ষণ তো খুঁজলাম, কিছুই তো পেলাম না। আরে রামদেওজি, এখানে কিচ্ছু নেই। আমাদের মনে হয় এখানে আমাদের বোকা বানানোর জন্য আনা হয়েছে। মেজদাদা, বেশি ছদ্মবেশ দেখলেও পুলিশ সন্দেহ করবে, সেই জন্যই তো সুড়ঙ্গের টোপটা ফেলা। পুলিশ এখন গলির মুখে সুড়ঙ্গ খুঁজছে। ভাইস বটে, চল। চলো শিশির, সব ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ, দেখে নিতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। গান্ধীজি, कलकत्ता बुला लाए। बापू, आप इतने दूर से आए हैं, थोड़ी देर विश्राम कीजिए। तुम सबको देखते ही मुझे विश्राम मिल गया है सुभाष। और वैसे भी इन हालातों में थकान के लिए वक्त कहाँ है? बताओ सुभाष, कौन सी बात कहने के लिए तुम मुझे यहाँ बुलाए? ये लीजिए आपके लिए। আমাদের এমন কিছু করা উচিত যাতে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে এই অত্যাচার বন্ধ করে এবং সেই সব বন্দীদের কলকাতায় ফিরিয়ে নিয়ে আসে। আলোচনার মাধ্যমে যে এই সমস্যার সমাধান হবে না, এটা আমি 100% বুঝতে পারছি বাবু। तुम्हें क्या लगता है सुभाष, क्या समाधान हो सकता है? এখন একটাই পথ খোলা আছে বাবু। कौन सा पद? করেছি তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আরো টাকা পয়সা জোগাড় করতে হবে আমাদের, আরো মানুষের কাছে পৌঁছতে হবে। দেশের অনেক মানুষ না খেয়ে আছেন, তাদের সেবায় লাগতে হবে আমাদের। কিন্তু হাতে তো একদম টাকা পয়সা নেই, তাহলে আমাদের মনে হয় নতুন একটা পথ খুঁজতে হবে যাতে এই টাকা পয়সার সমস্যাটা মেটানো যায়। কিন্তু কিছু টাকা তো আমাদের বাঁচানো প্রয়োজন, অন্তত 6-7 টাকা তো বটেই। কেন কেন তুই জানো না, গান্ধীজি হরিজন ফান্ডের জন্য মানুষের কাছ থেকে 1 টাকা করে নিচ্ছেন। তাই নাকি? मानना है कि हर इंसान को अपना काम खुद ही करना चाहिए, इसमें
शर्मिंदा होने की आवश्यकता नहीं है। मैं भी अपने काम खुद ही करना पसंद करता हूँ। अब चाहे वो खाना पकाना हो या शौचालय की सफाई। सुविधा बाबू जानेन, सुभाष तो इन बातों को दूसरों से बेहतर समझता है। আর এই গঙ্গা মাটিটা, গঙ্গা মাটি দিয়ে কি করবেন? ঘর লেপবেন প্রার্থনা করার জন্য। शिशिर, ছোট দাদা সব শুনে কি বললো? সেটাই ওর কাছে জানতে চাইবো বিভা, ও কি চায়। তা হয় না। স্বাধীনতা ভিক্ষে করে নয়, লড়াই করে ছিনিয়ে নিতে হবে আমাদের। কমিউনিজমের সুরে কথা বলছিস সবই। মেজদাদা, আমি কোন সুরে কথা বলছি আমি জানি না, আমি শুধু আমার ভাবনাগুলোকে শান দিচ্ছি মাত্র, আর কিচ্ছু নয়। সোশ্যালিস্ট বলো বা কমিউনিস্ট, আমি শুধু একটাই কথা বুঝি, আমার দেশকে স্বাধীন করে দেশের প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা পাইয়ে দিতে হবে, যাতে দেশের সকলে সুস্থভাবে বাঁচতে পারে। কেন? কেন মানে আবেগে, মানে গান্ধীজির মতন একজন মহাপুরুষ ভাটি থেকে প্রশংসা করছে, তাও আবার সবজি কেনার জন্য, মানে সত্যি উনি পারেন বটে। ঠিক আছে, আমি গিয়ে গান্ধীজি সব কাজ করে দেব। অন্য কাউকে হয়তো বারণ করবেন, কিন্তু আমাকে বারণ করবেন না মনে হয়। সে আপনি যা ভালো বোঝেন না কাকা, আমরা তো একটু স্বস্তি বোধ করছি। আচ্ছা শোনো, তাসের দেশ বইটা নিয়ে এসো তো ওখান থেকে। আমাকে দিতে হবে না, কাউকে জিজ্ঞেস করে নেবে। নাটকটা করার আগে ভালো করে পড়ে নেওয়া দরকার। আচ্ছা শিশির, হ্যাঁ কাছে এসো। আজ রাতে আমার সাথে একজন দেখা করতে আসবে, কেউ যেন টের না পায় শিশির। তুমি পেছনের দরজা খুলে চুপচাপ আমার কাছে নিয়ে আসবে, পারবে তো? নিশ্চয়ই না কাকা। তবে এক্ষেত্রে কিন্তু সাইলেন্ট বয় হয়েই থাকতে হবে। ঠিক তাই। দেশের একদল মানুষ ভাবেন অহিংসা একমাত্র পথ, আর আরেক দল মানুষ ভাবেন এবার অস্ত্র হাতে পথে নামা প্রয়োজন। সকলে মিলে যদি সুভাষের ডাকে পথে নামে তবেই সম্ভব। নামবে। যেদিন গান্ধীজির মতো ছোটদাদার কথা জোর হবে, সেদিন ছোটদাদাও একটাই সিদ্ধান্ত নেবে, আর দেশের সব মানুষ ছোটদাদার কথাকে সমর্থন করে আলোড়ন সৃষ্টি করবে। এর জন্য সুভাষকে ক্ষমতায় বড় হতে হবে, শুধু বাংলায় নয়, ওর ডাক সারা ভারতে পৌঁছতে হবে। এর জন্য কি করবেন কিছু ভেবেছেন?
আগে বাংলার মানুষের জনমত নিয়ে ইলেকশনে আবার দাঁড়াতে হবে সুভাষকে। কর্পোরেশন ইলেকশনে সুভাষকে দাঁড় করাবো আমি। এসো এসো, সুবিনয় ভেতরে এসো, দরজাটা বন্ধ করো। সুভাষ বানি দিয়েছে এই ফাইলটা, অত্যন্ত গোপন ফাইল। এর মধ্যে পুলিশের আগামী পদক্ষেপের পরিকল্পনা আছে। এবার এই ফাইলটা বানির থেকে যেইভাবে নিয়ে এসেছিলে ওকে সেই মতো ফাইলটা আবার ফেরত দিয়ে দেবে। সাবধানে। ঠিক আছে শিশির, ওকে এগিয়ে দিয়ে এসো। হ্যাঁ আসুন। সাবধানের তো মান নেই। বুঝলাম, তার মানে এবার থেকে এই বাড়িতেও পটাশ ব্যবহার চালু হবে, তাই তো? শিশির, গান্ধীজির রসুন খাওয়ার কথাটা বলেছো? না, ইলাকে বলেছি, মাকে বলা হয়নি। জানো মা, গান্ধীজি কাল দইয়ের সাথে রসুন মেখে শাকসবজি সেদ্ধ করে খেয়েছেন। কি সাধারণ খাওয়া দাওয়ার অভ্যেস না? এই খাওয়া দাওয়ার অভ্যেসের জন্যই মনে হয় ওনার এমন প্রাণ শক্তি। হতেই পারে। সুবি, কি হলো? আমার দিকে তাকা। আসুন, আপনার অপেক্ষায় করছিলাম আমি। আসুন, আলাপ করিয়ে দিই। শিবেনবাবু, শিবেনবাবু ইনি হলেন মতিলাল বাবু, সুভাষচন্দ্র বোসের আত্মীয়। সে কি, চমকালেন নাকি? উনি বহুদিন ধরে ব্রিটিশ সরকারের গুপ্তচর হিসেবে কাজ করছেন। ওপর মহলে অগাধ যাতায়াত, তাই ঠিক করা হয়েছে আজ থেকে উনি সুভাষের বাড়িতে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আমরা আবার সুভাষকে বন্দী করতে পারছি। এবং দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হতো। মিষ্টি নিয়ে যেই পৌঁছবো, ও ধূপ করে প্রণাম করে আমার আশীর্বাদ নেবে। সেটা খুব ভালো কথা। তবে সুহাস যেমন আপনাকে চেনে, আমিও আপনাকে একটা কথা বলে রাখছি, একটু সাবধানে থাকবেন, কারণ সুভাষ ছেলেটা কিন্তু বড্ড গোলমেলে। স্যার, স্যার খবর আছে স্যার। স্যার গতকাল রাত্রিবেলা একজন লোক স্যার সুভাষের বাড়িতে একটা ফাইল নিয়ে গিয়েছিল, আর সুভাষবাবু সেই ফাইলটা দেখে বলছিলেন। আমি জানলে তো বলবো আপনার ফাইল কোথায়। তোমার কি মনে হয় বাড়িতে চোর এসেছিল? চোর এসে ফাইলটাকে চুরি করে নিয়ে গেছে? আমার মনে হচ্ছে ফাইলটা তার নিজের জায়গায় নেই, কেউ সেটাকে সরিয়ে দিয়েছে। কি আশ্চর্য, আপনার মনে হচ্ছে বলেই আপনি আমার উপর চোরের তকমা লাগাবেন, একবারও না খুঁজেই। আজ যদি এই ফাইলটা আমি না পাই তাহলে কিন্তু বানি
অনেকদিন পর তোমায় দেখে খুব ভালো লাগছে, একটু চা পাঠিয়ে দিই? नहीं नहीं सुभाष बाबू, क्या आप भी नौकरी खाओगे क्या मेरा? हाँ? আরে চাকরি চলে গেলে স্বদেশী দলে নাম লিখিয়ে নিও, দলের ছেলেরা তোমায় মাথায় করে রাখবে। পুলিশের অনেক খবর জানো তো তুমি। আনিসুর, আনিসুর। হ্যাঁ স্যার। এই তো নিচে রামদেওকে চা দিয়ে এসো তো। अरे नहीं 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 सुभाष बाबू, इसकी कोई जरूरत नहीं, मुझे चाय नहीं चाहिए। আরে দাঁড়াও না, চা খাও, ভালো লাগবে। যাও। नहीं नहीं जनाब, आप तकलीफ मत लीजिए, आप वहीं पे रहिए। রামদেও কথা শোনো আমার। আনিসুর চা দিয়ে এসো, যাও। সকাল থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছে, শরীর খারাপ হয়ে যাবে। আর পরে কচুরি, আলুর দম, ভালো খাবার দাবারও দিয়ে এসো। चौकीदारी करने के लिए यहाँ से वहाँ, वहाँ से यहाँ। बड़ी दुख की बात है। तो लेकिन अब सुबह से यहाँ क्या कर रहे हैं? अरे কই 10টা বেজে গেছে, আপনারা চাইলে আসতে পারেন। হ্যাঁ ঠিক হয়ে গেছে, চলো চলো। সমাধান হবে না। দিলীপের পিস্তলটা সুভাষ তার কাছে রয়ে গেছে। ওটা হাতে ফেলে প্রতিদিন ব্রিটিশ মারতাম আর চিঠি লিখে মৃতদেহের পকেটে গুঁজে দিতাম। এই অত্যাচারের শেষ না হলে এই শাস্তি পাবে ব্রিটিশরা। মাথা ঠান্ডা করো সত্য। সুভাষ, আর নয়, এবার তুমি আমাদের অনুমতি দাও। খবর কাগজটা পড়েছো? দেখো, এইভাবে এইভাবে আর কতদিন চলবে? আচ্ছা, আমাদের প্রাণের কি কোনো দাম নেই? সুভাষদা, একটা কথা রাখবে? কি বলো? এই খবরের কাগজ নিয়ে আমরা গান্ধীজির সাথে দেখা করতে চাই, ওনার সাথে কথা বলতে চাই। বেশ, নিজের বক্তব্য রাখার অধিকার সকলের আছে, কিন্তু এতজন নয়। তোমাদের মধ্যে যে কোনো দুজন আমার সাথে চলো। কোন দুজন যাবে ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে সত্যেন্দ্র আর সুবিনয় দাই যাক। हम इसका कोई विरोध नहीं करेंगे। जवाब नहीं देंगे, हम चुप रहेंगे। खून बहाने से कुछ हासिल नहीं होगा सुभाष। इस बात पे तुम क्यों सहमत नहीं हो सकते? और कितना सहेंगे बाबू? अगर यही तुम्हारा सिद्धांत है सुभाष, तो ऐसा ही होगा। आंदोलन होगा सुभाष, जरूर होगा। धीरज रखो, अहिंसा के मार्ग पे ही इस देश को स्वराज मिलेगा। বাড়ি ফিরতে উনি একটা অন্য কাজ মিটিয়ে আসবেন, আর তারপর আমি অনেকক্ষণ হয়েছে আমি বেরিয়ে গেছি। আবার কোনো বিপদে পড়লো? শিশির, তুমি যাও, একবার গিয়ে দেখো। যাও 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 যাও। আরে আপনি কে? আরে আপনি ভেতরে ঢুকে যাচ্ছেন কেন? আরে কি মুশকিল, কথা কানে যাচ্ছে। সুবি, রাঙা কাকা। রাঙা কাকা আর কিছুদিনের মধ্যেই উঠে যাবে। হ্যাঁ, দেখা যাক কবে হয়।
আনিসুর, আনিসুর। আগে বাবু। এই তো, খুড়োমশাইকে জল দাও। হ্যাঁ বাবু, নিয়ে আসছি। এ কি, এই ছেলেটা নতুন নাকি? বিশ্বাসযোগ্য তো? অনেকদিন হলো, বিশ্বাস ভাঙার মতো এখন অব্দি কিছু করেনি। না না সুভাষ, এত ভরসা করা ঠিক না। দেখো, বিশ্বাসযোগ্য না হয়ে উঠলে বিশ্বাস ভাঙবে কি করে? খুব সাবধান সুভাষ। তো যত বন্ধু বান্ধব আছেন সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করবে। আমরা আজ থেকেই কাজ শুরু করে দেব সুভাষদা। আপনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে। আমিও বিভিন্ন কলেজে যোগাযোগ করার চেষ্টা করছি। বেশ, আর দেরি করলে চলবে না। আমাদের দেশের তরুণ তরুণীদের জেগে উঠতে হবে, না হলে এই আন্দোলন বৃথা। তোমাদেরকে এই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। দেখো কি লাগবে। না, আমাকে তরকারিটা দিয়ে দাও। দাও। আমাকে মিষ্টিটা দিয়ে দাও, এখনই দিয়ে দাও। খেতে বসে এত কথা বলতে নেই শিশির। আর দুটো লুচি দিয়ে দি। না না, এখন আজকে তারা আছে। কিসের তারা? শিশির, কি হচ্ছেটা কি এটা? এইভাবে সব খাবার একসঙ্গে মুখে পুড়ে খেলে কি খাবারটা হজম হবে? আসলে নতুন কাকা, আজকে আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। দেখবে ঠিক সময় বার করে নিজেদের তাগিদেই পড়াশোনা করে নেবে। তুমি চিন্তা করো না। আর তাছাড়া শিশির তো ভালো ছাত্র, ঠিক এগিয়ে যাবে। আচ্ছা, আমি এবার উঠবো, বেরোতে হবে আমায়। না মিস দাদা, কাকা ভাইপো কাউকেই বোঝানো সম্ভব নয়। আচ্ছা শোনো বরেন্দ্র, যখন তখন পুলিশ আসতে পারে, তুমি কিন্তু দরজার দিকটা একটু খেয়াল রেখো। বসো বসো সবাই। অল্পক্ষণে নোটিসে বেশ অনেকেই হাজির হয়েছে দেখছি। আপনার মিটিং এর কথা শুনে তো অনেকে আসতে চাইছিল, কিন্তু প্র্যাকটিক্যাল শেষ না হওয়ায় অনেকে আসতে পারেনি। বেশ, তোমরা হলে ভবিষ্যতের ডাক্তার, পড়াশোনায় ফাঁকি দিলে তো চলবে না। নাকের জায়গায় চোখ, চোখের জায়গায় কান বসিয়ে দিলে অসুবিধে হয়ে যাবে। ইংরেজ সরকার যেন আমাদের ধৈর্য দেখে ভয় পেয়ে যায় এবং সেই ভয় যেন আমাদের দেশ ছেড়ে চলে যায়। মনে রাখতে হবে, আমাদের ধ্যান জ্ঞান একটাই, ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে এই দুজন মানুষেরই যে কোনো আন্দোলনকে বৃহত্তর রূপ দেওয়ার জন্য একটা অদ্ভুত ক্ষমতা আছে। তারপর যদি সাধারণ মানুষ পথে নেমে যায়, ওই সাধারণ মানুষকে কি করে ঘরে ফেরাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে শিবেন বাবু। আপনি ফোর্স রেডি করুন। থ্যাংক ইউ মতি বাবু। দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,
ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া। ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। বলছি ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এই মিছিল আর এক পাও এগোবে না। প্রতাপ বাবু, বেশ অনেক দিন তো হলো, আপনি এখনো বুঝে উঠতে পারেননি যে এসব তুচ্ছ বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যাবার ক্ষমতা আমরা রাখি। সুভাষবাবু, আপনি বুঝতে পারলেন না আমি আপনাকে কি বলতে চাইলাম। এখান থেকে আর এক পা এগোলে কিন্তু ফল ভালো হবে না সুভাষবাবু। ওরা সকলের আগে আসবে। আর একটা ব্যাপার কি জানেন, ওদের উপর যত আঘাত আসবে ওরা তত বেশি করে পথে নামবে। আঘাত? আঘাত আর দেখলেন কোথায় সুভাষবাবু? এখান থেকে এরা আর এক পা এগোলে এমন মার মারবো সব কটাকে যে সবার মাথা থেকে আন্দোলনের ভূত এক ঝটকায় বেরিয়ে যাবে। কোথায় হবে আপনাদের? যত আঘাত আসবে প্রত্যাঘাত তার 10 গুণ হবে। আহত বাঘের মতো যেদিন এই তরুণের দল থাবা তুলবে না, সেই দিন আপনারা আর পালাবার পথ পাবেন না। বন্দে মাতরম! বন্দে তোমার তুই ঠিক আছো তো? হ্যাঁ, নতুন ঠাকুরপো, কিভাবে লাগলো তোমার? দেখো না একবার। কি এই অবস্থা কি করে হলো? মা, নতুন কাকা, বাবা, আমি ঠিক আছি। তুমি একদম চুপ করো শিশির। মা বিশ্বাস করো, আমি। শিশির, তুমি চুপ করো। রাঙা কাকা দোষর হয়েছ। মেজদাদা, তুমি কোনোদিন সুবিকে কিছু বলনি, আজ সেই পর্যায়ে পৌঁছেছে। শিশিরটারও কি তাহলে এই হবে? ছবির মতো কি কেউ হতে পারবে সুনীল? পারবে না। ব্যাস, কথা চাইবো অথচ নিজের পেটের সন্তান বলে তাকে বেঁধে রাখবো নতুন ঠাকুরপো? আমি পারবো না করতে, কিছুতেই পারবো না। শিশির, যাও পোশাকটা বদলে না, যাও। হ্যাঁ বাবা, ওই ঠিক আছি মা। যাও। সুবি, তুই কি রে? ওদের একবার বোঝাতে পারলি? আমি আর অহিংসার পথে ধৈর্য ধরে রাখতে বলতে পারবো না দাদা। গান্ধীজি রোজ প্রার্থনা করেন না? ওনার প্রার্থনা সভায় গিয়ে ওনার সাথে দেখা করব আমি।
আন্দোলন আরো জোরদার হবে, উত্তাল হয়ে উঠবে কলকাতা। আর সেই আগুনের আঁচ গান্ধীজির গায়ে গিয়েও লাগবে। বলে কোনো কথা আমি শুনতে চাই না। সেরকম এক কাজ করুন, ওই সভায় পুলিশকে সাদা পোশাকে মোতায়েন করুন ইমিডিয়েটলি। আর তারপর কি কি করতে হবে সেটা আপনাকে ঠিক সময় মতো আমি বলে দেবো শিবেনবাবু। শুধু একটা কথা মাথায় রাখবেন, শহরের বুকে এসব আমি কোনো মতেই চলতে দেব না। प्रणाम बापू। प्रणाम। अरे बापू तो प्रणाम करेंगे। जीते रहो जीते रहो। आप हस्ताक्षर अंग्रेजी में चाहेंगे या बंगाली में? আপনি বাংলা জানেন? সবাইকে একসাথে ধরতে দিচ্ছি না তেমনটা কিন্তু নয়। আসলে গান্ধীজির যাতে অসুবিধা না হয় সেই জন্যই এই ব্যবস্থা করা। ওনার সুবিধে অসুবিধে এগুলো তো আমাদের দেখতে হবে নাকি? একসাথে সবাই মিলে ঢুকে পড়লে যদি ওনার অসুবিধা হয়? আপনারা তো গান্ধীজিকে ভালোবাসেন বলেই ওনার সাথে দেখা করতে এসেছেন, তা ওনার যাতে অসুবিধা না হয় সেটাও তো আপনাদের দেখতে হবে। বেশ, তবে তাই হোক। মানুষের মনটা তো বুঝতে হবে নাকি? আপনি সকলের সাথেই পরিচিত, এরা আমার পরিবারের লোক, আর এদেরকেও তো আপনি চেনেন। সকলের একটাই ব্রত, ভারতবর্ষের স্বাধীনতা। আর আমরা আপনার সামনে কিছু পরিবেশন করতে চাইব, ভুল ত্রুটি হলে দয়া করে মার্জনা করবেন। सुभाष, freedom is not worth having unless it comes with the freedom of making mistakes.